হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শুক্লাস বাঙালি ঘরহাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। জানি না তোমরা এই মাছটা খেয়েছো কিনা। এই মাছটার নাম আমি জানি ক্যাটলে মাছ। আর এগুলো ঠোঁটগুলো ছিল, ঠোঁটগুলো একদম লম্বা লম্বা। বন্ধুরা, ক্যাটলে মাছের টমেটো আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝাল ঝাল করব। তো বন্ধুরা, আমি এখানে 300 গ্রাম ক্যাটলে মাছ কেটে টেটে বাজার থেকে ধুয়ে টুয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো, কটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়েছি। আর হলো নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সরষের তেল দিয়েছি। এটাকে ভালো করে আমি মেখে ম্যারিনেট করে নেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এভাবে ভালো করে মেখে নেব, তাহলে বন্ধুরা টেস্টটা আরও খুব সুন্দর আসবে। এই মাছটা বন্ধুরা খুব মুখরোচক মাছ, খেতে দারুণ লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, মাছ মাংস পেল হয়ে যাবে। তো বন্ধুরা, আমার মাখা কমপ্লিট। চলো এবার রান্না। তো বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দেব, বেশি দেব না, আমি একটু করে সর্ষের তেল দিয়ে দিলাম, যেহেতু আমি মাখাটার ভিতরে তেল দিয়েছি। আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন যে মাখানো আছে এগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, টমেটো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ আর টমেটোর থেকে অলরেডি তেল বেরোয়া শুরু হয়েছে। এখন আমি ক্যাটলে মাছগুলো দিয়ে দেব। ক্যাটলে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি একটু নেড়ে দেব। তো বন্ধুরা দেখো, শুকনো শুকনো একদম হবে। আমি হালকা একটু জল দেব। আমি হালকা একটু জল দিয়ে দিলাম। শুকনো শুকনোই নামাবো, এবার একটু হবে, তারপর নামিয়ে দেব। তো বন্ধুরা, ক্যাটলে মাছের ঝাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব, নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা দেখো, গরম গরম ভাতে দারুণ লাগবে। কাতলা মাছের ঝাল হয়ে গেছে টমেটো পেঁয়াজ দিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, নোটিফিকেশন করে দেবে। টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।